नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करी सबाई भालो आछेन। आमिओ भालो आछि। आजके आमि चले एसेछि रुटिर संगे खावार जोन्नो उत्तम एकटा रेसिपि। सत्यि कथा बोलते आमार पार्सोनाली भीषण पछन्द ढेँड़स आलू भाजा। तो सेई रेसिपिटाई आजके आमि आपनादेर संगे शेयर करछि। प्रथमे कड़ाईते दिए देव तेल। आमी एखाने सादा तेल यूज करछि, आपनारा चाइले सरिषार तेलेও किन्तु रान्नाटा करते पारेन। तेल एकटु गरम हये गेले एर मध्ये दिए देव केटे राखा ढेँड़स। ढेँड़सटा ठीक केमन साइजे केटेछि आपनारा देखे निश्चयई बुझते पारछेन। एरपरे तेलेर मध्ये 2 থেকে 3 मिनिट एकटु नाड़ाचाड़ा करे निते होबे। तारपरे आमी एर मध्ये दिए देव केटे राखा आलू। आलूटा केमन भावे पिस करे निয়েছি সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে ঢেঁড়স আর আলুটা খুব ভালোভাবে একসঙ্গে ভেজে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, আপনারা আপনাদের যেমন টেস্ট অনুযায়ী লবণ কিন্তু দিয়ে নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুব বেশি দেয়া চলবে না, তাতে কিন্তু এই ভাজাটা পুড়ে যেতে পারে। তো হলুদটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। তারপরে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই ঢেঁড়স আলু ভাজাটা ভেজে নিতে হবে। এরপরে আমি একটা কথা বলে রাখি, ঢেঁড়স আলু ভাজা যখন ভাজবেন তখন কিন্তু এই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব অল্প তেলেই কিন্তু ঢেঁড়স আলু ভাজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে ভাজলে এর কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা বাড়িতে একবার অন্তত এইভাবে ঢেঁড়স আলু ভাজা করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের যেমন ঝাল খান সেইভাবে দিয়ে নিতে পারেন। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। এই ঢেঁড়স আলু ভাজা বারবার ঢাকনা দিয়ে যদি রান্না করা যায় খুব অল্প তেলেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয়। তো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে যদি আপনারা এই ঢেঁড়স আলু ভাজা রান্না করেন এর টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু যেমন আলুর যেমন সাইজ আছে ঠিক সেরকমভাবেই কেটে রেখেছি, খুব বেশি ঝিরিঝিরি করে কাটবো না। আর মোটামুটি ঢেঁড়স আলু ভাজা 70% মতো সিদ্ধ হয়ে গেলে তখনই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজের এই হালকা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, এটা কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ প্রথমে দিয়ে দিলে এই যখন আলু আর ঢেঁড়সটা সিদ্ধ হবে তখন কিন্তু অনেকটাই পেঁয়াজ পুড়ে যাবে আর তখন এই ঢেঁড়স আলু ভাজা একদম তিতো তিতো লাগে। তো সেই জন্যই পেঁয়াজটা দিতে হবে যখন ঢেঁড়স আলু ভাজা 80% সিদ্ধ হয়ে যাবে বা 70% সিদ্ধ হয়ে যাবে তখন। তারপরে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা যেরকম চিনি পছন্দ করেন ভাজার মধ্যে সেরকম কিন্তু দিয়ে নিতে পারেন। চিনিটা দিলে এই স্বাদের ব্যালেন্সটা কিন্তু দারুণ হয় আর বিশেষ করে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে বা ভাজা হলে দারুণ হয়। তো যাই হোক, আমার ভাজা একেবারে কমপ্লিট। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এইভাবে রুটির সাথে গরম গরম রুটি আর ঢেঁড়স আলু ভাজা আর কি চাই। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন। আর ঢেঁড়স আলু ভাজা এইভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে যদি থাকে মুসুরের ডাল এরকম ঘন করে, ওয়াও আর কি লাগে। আমার কিন্তু ভীষণ প্রিয়। রাত্রেবেলার ডিনারে আমার এই হলে আর কিচ্ছু চাই না। যাই হোক, অনেক কথা হয়ে গেল আজকের রেসিপি। তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। টাটা।